الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, वही आगे रवाना है, वही पीछे रवाना. बलगल उला, जबान खुले मोहब्बत बोली, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ঐতিহ্যবাহী কাটনারপাড়া ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত ইসলামী জলসা ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল. এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার নিশিন সম্মানিত মা ও বোনেরা, সকলকে সালাম জানিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে, বাছাই করে, নির্বাচিত করে, মালিক আমাদেরকে চাইলে দুনিয়ার কাজের ব্যস্ততা দিয়ে, দুনিয়ার পেরেশানি দিয়ে আমাদেরকে লিপ্ত করাইতে পারতেন, কিন্তু মালিক সেটা আমাদেরকে না করে আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে সমস্ত কাজ থেকে ফারিক হয়ে দ্বীনি মাহফিলে আসার বসার, আমি অদমকে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে উচ্চ আওয়াজে জবানে সকলে একবার কালেমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সেই বিশ্বমানবের প্রতি, যিনি হলেন রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের বাদশা নবী, শুধু আমাদের নবী নয়, সকল কুল কায়নাতের নবী। সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, মহাব্বত নিয়ে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 69 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুরু করার আগে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করে দিক, যেই কথাগুলো মাধ্যমে বক্তা শ্রোতা উভয় দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে আমরা সফলতা অর্জন করতে পারি, এমন কিছু কথা আল্লাহ তাআলা আমার জবান থেকে বাহির করে জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। এই দ্বীনি মাহফিল আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তাদেরকে নিয়ে আসেন, ঠিক কিনা জোরে বলেন। এই মাহফিল আমরা এখানে বসে আছি, আমাদের বাহিরে অনেক মানুষ রয়েছে,
এই এলাকায় অনেক মানুষ আছে না ভাই? আছে না? আছে। ওনারা চাইলে বাদ মাগরিব সরাসরি এখানে প্যান্ডেলে উপস্থিত হতে পারতেন, কিন্তু না হয়ে দুনিয়ার সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। অথচ এই মাহফিলটা এমন মাহফিল, এমন জান্নাতি বাগান, আমরা আলোচক যারা আলোচনা করি, যারা শুনি, আমাদেরকে চতুর্পার্শ্বে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছে। জয় করেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্দিকে আমাদেরকে বেষ্টন করে রাখছেন, বেষ্টন করে আছেন। আমরা এখানে যা কিছু আলোচনা করব, যা কিছু শুনবো, সব কিছু নিয়ে সরাসরি ডাইরেক্ট মালিকের দরবারে যাবে। কোথায় যাবে জয় বলেন? মালিকের দরবারে। মালিক, অমুক দুনিয়ার মধ্যে, অমুক স্থানের মধ্যে, কাটনারপাড়া, বগুড়া সদর কাটনারপাড়া ঈদগাহ মাঠের মধ্যে একটা মাহফিল হচ্ছে। তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করে চাইলেও দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হতে পারত, কিন্তু দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত না হইয়া বরঞ্চ তোমার গুণগান, তোমার রাসূলের গুণগান শোনার জন্য তারা সব কাজ ত্যাগ করে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার রাসূলকে রাজি খুশি করার জন্য ওনারা উপস্থিত হয়েছে। মালিক গো, দয়া করে মেহেরবানি করে তোমার ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন, আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমাদের লাভ না জোরে বলেন। সেই কারণে অত্র এলাকার সকল মানুষদেরকে, সকল মুসল্লানি কিরামকে আহ্বান করবো, আমরা যারা এদিক সেদিক কাজের মধ্যে ব্যস্ত রয়েছি, আমরা সব কাজ ত্যাগ করি, তাড়াতাড়ি আমরা মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যাই। আসুন আমরা সরাসরি সূরাতুন নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের তরজমা বলবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াতের ব্যাখ্যায় চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহু আকবার। জোরে বলেন, মন খুলে মোহাব্বত নিয়ে ভালোবাসার জন্য আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো
আল্লাহ তাআলা বলেন ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহ এবং আমি আল্লাহর রাসূলের কথা শুনবে, আমি আল্লাহ এবং আমি আল্লাহর রাসূলের আমার বন্ধুর কথা মানবে, সম্পর্ক রাখবে, তাদের ঠিকানা কোথায় হবে, তাদের সম্পর্ক কাদের সাথে হবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন তাদের সম্পর্ক নবীগণের সাথে হবে, শুহাদাগণের সাথে হবে, সালেহিনদের সাথে হবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন এই বন্ধু, এদের মতো বন্ধু আর দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোথাও খুঁজে আর পাওয়া যাবে? নবীদের মতো বন্ধু আর পাওয়া যাবে? আমার কথা বুঝেন না মনে হয়, পাওয়া যাবে? ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীর দল, যারা আল্লাহ তাআলাকে 100% আল্লাহ এবং আল্লাহর রাসূলকে 100% মানে, তাদেরকে সিদ্দীকিন বলা হয়। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে, তাদের আনুগত্য করবে, আল্লাহ নিজেই বলেন তাদের জান্নাতের মধ্যে তাদের সঙ্গী হবে নবীগণ, সিদ্দীকগণ, শুহাদাগণ, ওয়াস-সালিহিন, সালিহিন। সুবহানাল্লাহ, আরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এদের মতো বন্ধু আর কেউ উত্তম আর বন্ধু হতে পারে? মুসলমান ভাই, কথাগুলো সুন্দর করে শুনবেন, মন লাগায় শুনবেন। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ এবং আমার বন্ধু হাবিবুল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ এবং আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর আনুগত্য করবে, আমি আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই সমস্ত মানুষের সাথে সঙ্গী বানাবো যাদের প্রতি আমি আল্লাহ তাআলা ইহসান করেছি, দয়া করেছি, অনুগ্রহ করেছি, যাদের উপরে আমি মালিক অনুগ্রহ করেছি, যাদের উপরে আমি মালিক তাদের উপরে অনুগ্রহ করেছি, যাদেরকে বিনা হিসেবে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করেছি। নবীগণকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করেছেন, বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা তাদের কেমন ভাবে সৃষ্টি করেছেন, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো ধরনের হিসাব হবে না। ওয়াস-সালিহিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, শুহাদাগণ যারা ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য, যারা আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য যারা শহীদ হয়েছে, তাদের কোনো ধরনের হিসাব নাই, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। ওয়াস-সালিহিন, যারা নেককার বান্দা নেককার বান্দি, তাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়েছে। আল্লাহ তাআলা সেই কারণে বলে দিয়েছেন যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর অনুগত্য করবে, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর মহব্বত করবে, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ এবং আমার রাসূলের মহব্বত পাওয়া যাবে, আমি আল্লাহ তাআলা নিজেই বলে দিলাম তাদের সম্পর্ক ওই সমস্ত মানুষদের সাথে হবে যাদের উপরে আমি মালিক সন্তুষ্ট হয়েছি, যাদের উপরে আমি মালিক রাজি হয়েছি, খুশি হয়েছি,
সেই কারণে তো সাহাবায়ে কেরামগণ দুনিয়ার সব কাজ ত্যাগ করে, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে মগ্ন হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলোকে সর্বাবস্থায় প্রাধান্য দিয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনেছে। দুনিয়াকে বাদ দিয়া দুনিয়াকে এক জায়গায় রাখছে। দুনিয়া আমার দরকার নাই, দুনিয়া আমি চাই না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাই। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক জড়াইতে চাই, দুনিয়ার সাথে আমি সম্পর্ক জড়াইতে চাই না। যেরকম ভাবে খায়রুল কুরুনের দুইজন মানুষ, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিলালের জন্ম হাবশী দেশে, হাবশায় জন্ম, ওই মানুষটা যখন হিজরত করে নবীজির নিকটে আসলেন, নবীজির নিকটে আসার পর ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে তার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম তার অন্তরে জাগিয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, ভালোবাসা তার অন্তরের মধ্যে জাগা দিয়েছে। যেই মানুষটা গোলাম ছিল, যেই মানুষটা গোলাম, যেই মানুষটা হাবশী দেশে জন্মগ্রহণ করেছে, যেই মানুষটার ঠোঁট দুটো সুন্দর ছিল না, যার জবান দিয়ে সুন্দর কথা বাহির হতো না, সুন্দরভাবে কথা বলতে পারতো না, চেহারাটা কালো, কালো তো কালো, দেখতে ভালো না, কিন্তু ওই মানুষটা দামি হয়ে গেছে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্ম হাবশা দেশে। উনি একজন গোলাম। গোলাম মানে যার কোনো দাম নাই, একদম পজিশন নিম্ন, যার জবান দিয়ে সুন্দর কথা বাইর হতো না, সুন্দরভাবে কথা বলতে পারতো না, চেহারাটা একদম কালো। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছে, নবীজির সাথে সম্পর্ক করেছে, আল্লাহর মহব্বত তার অন্তর্ভুক্ত করেছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। হযরত বিলাল হাবশী ওই যে খায়রুল কুরুন, পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মক্কাতুল মুকাররমা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম যুগ হলো হযরতে সাহাবায়ে কিরামের জামানা। হযরতে খতিবান, হযরতে উলামায়ে কিরামগণ প্রত্যেক জুমায় যেটা দ্বিতীয় খুতবার মধ্যে বলে থাকেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বলেছেন যে আমার সাহাবায়ে কেরামের জামানাটা হলো সবচেয়ে উত্তম জামানা। এরকম জামানা আর কখনো তোমরা পাইবা না। এই জামানাটা হলো সবচেয়ে উত্তম জামানা, সোনালের যুগ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই খায়রুল কুরুনের একজন মানুষ। যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গেছে। মুসলমান ভাই, আল্লাহ তাআলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজ করাইলেন, মেরাজ বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এটা এমন একটা সফর নতুন নবীকে আল্লাহ তাআলা করায় নাই, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন, নবী গো, একদিন আপনাকে আমার দরবারে আমন্ত্রণ জানাবো, একদিন আমার দরবারে মেহমান বানাবো, একদিন আপনি আমার দরবারে আসবেন, আমি মেজবান হব আর আপনি মেহমান হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করলেন। আল্লাহ তাআলার হুকুমের কারণে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একদম নিকটে চলে গেলেন। এখানে বিশাল বড় ঘটনা, সেই দিকে আমি যাব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিকটে চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার অনেকগুলা প্রজেক্ট রয়েছে, আমি আল্লাহ তাআলা অনেকগুলা নিয়ামত দিয়েছি, এখন তো অল্প সময়ের মধ্যে সেই নিয়ামতগুলা দেখানো সম্ভব হবে না। তবে নবীগণ অনেকগুলো নিয়ামত আমি মালিক, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, কি পরিমাণ নিয়ামত আমি মালিক, কি পরিমাণ নিয়ামত আমি মালিক দিয়েছি, দুনিয়ার কোন মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। এমন পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমি আপনাকে অল্প সময়ের মধ্যে দুইটা প্রজেক্ট দেখাবো, একটি হলো জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গরম পায়ে দিয়ে হাঁটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে, মদিনার মধ্যে বিলালকে রেখে আসলাম, এখানে কেমন করে আসলো? আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, ওগো বন্ধু, এখানে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি মালিক আপনাকে বিলাল হাবশীর মতো একজন কালো মানুষ, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো এবং যার চেহারাটা সুন্দর না, যার জবানের কথা সুন্দর না, সুন্দরভাবে কথা বলতে পারতো না, হাবশা দেশের মানুষ। কিন্তু যখন এই বিলাল আপনার সাথে সম্পর্ক করেছে, আপনাকে মহব্বত করেছে, যখন আপনাকে ভালোবাসছে, আপনাকে ভালোবাসার কারণে আমি মালিক তার প্রতি খুশি হয়েছি, খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণ, এই যে নিয়ামত আপনার সাথে সম্পর্ক করার কারণে আমি আল্লাহ তাআলা হযরত বিলালের পজিশন যদিও নিম্নমানের হয়, যদিও নিম্নমানের, কিন্তু আপনার সাথে সম্পর্ক করার কারণে আমি মালিক তার পজিশন কোচ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে মন খুলে গরব নিয়ে মহব্বত নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে মহব্বত নিয়ে আলহামদুলিল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अरे आकिल हुना गाफिल, अरे आकिल हुना गाफिल, तुझे जाना है दुनिया से, तुझे एक दिन दिखाना पड़ेगा अपने रब के सामने। তাহলে আল্লাহ তাআলা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একদম নিম্ন পর্যায়ের মানুষ, গোলাম, তো গোলামের মর্যাদা কখনো উঁচু হয়? উঁচু হয় না। কালো মানুষকে আমরা পছন্দ করি, পছন্দ করে। মানুষের একটা স্বভাব হলো যে যত সুন্দর তাকে তত মানুষ ভালোবাসে, ঠিক কিনা জোরে বলেন?
হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু কালো মানুষ ছিল, হাবশা দেশের মানুষ কালো। তার পজিশন আল্লাহ তাআলা এমন বাড়িয়ে দিয়েছে যে নিম্নমানের মানুষ কিন্তু নবীর সাথে সম্পর্ক করার কারণে, নবীকে ভালোবাসার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক জড়ানোর কারণে মানুষটা কালো, কিন্তু আল্লাহ তাআলা তার মাকাম উঁচু বানিয়ে দিয়েছে। উনি খয়রুল কুরুনের মানুষ। ওনার জন্ম কোথায়? হাবশায়। আর একজন খয়রুল কুরুনের জামানার একজন মানুষ আবু লাহাব, ওনার জন্ম মক্কাতুল মুকাররমায়। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, মক্কার মতো এত সম্মানিত জায়গা দুনিয়ার মধ্যে আছে? আছে? আর কোন স্থান নাই। মক্কা হলো, মক্কাতুল মুকাররমা হলো সবচেয়ে উন্নত মানের জায়গা। এই উন্নত মান করেছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা করেছেন। মক্কাতুল মুকাররমা হলো সবচেয়ে সম্মানিত জায়গা। এই সম্মানিত জায়গার মধ্যে আবু লাহাব জন্মগ্রহণ করেছেন। আবার তার জন্ম কোথায় হয়েছে? পৃথিবীর মধ্যে যত বংশ আছে, সব বংশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম বংশ হলো কুরাইশ বংশ। কি বলেন? যে বলেন কুরাইশ বংশ। এই বংশের মধ্যে আবু লাহাব জন্মগ্রহণ করেছে। আবার এমন একজন মানুষের পিতা, যিনি শুধুমাত্র আমাদের নবী নয়, বরং সকল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কেমন একজন নবী দান করেছেন। মুসলমান ভাই, আল্লাহ তাআলা আমাদের কেমন একজন নবী দান করেছেন, যিনি শুধু আমাদের নবী নয়, বরং দুনিয়া এবং আখিরাতে যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সকল জিনিসের, সকল বস্তুর, সকল মানুষের নবী, নবীদের নবী। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, পেয়েছি। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে যদি খুশি হই, তাহলে সেই নবীর প্রতি মহব্বত দরকার আছে না? না। সেই নবীকে পেয়ে যদি আমরা খুশি হই, তাহলে অন্তরের মহব্বত, তার মহব্বত আমার আপনার অন্তরে দরকার আছে না? নাই? জোরে বলেন। অবশ্যই আছে। কারণ হলো দুনিয়ার কোন মানুষের অন্তরের মধ্যে ওই নবীর মহব্বত, ভালোবাসা, সম্পর্ক যদি না থাকে, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে নবীদের শাফাত করবে না। নবীদের শাফাত কিন্তু পাবেন না। আমার আপনার অন্তরের মধ্যে নবীজির মহব্বত থাকতে হবে। মুসলমান ভাই, বলতেছিলাম আবু লাহাব মক্কায় জন্ম। কোথায়? মক্কায় জন্ম। সবচেয়ে উন্নত মানের বংশ কুরাইশ বংশের জন্ম। এবং আমাদের নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা। মক্কাতুল মুকাররমায় যেখানে সব কিছু আল্লাহ তাআলা দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম, যেখানে আল্লাহ তাআলা দান করেছেন মাকাম ইব্রাহিম, যেখানে আল্লাহ তাআলা দান করেছেন জাবালুর রহমান, যেখানে মালিক দান করেছেন জাবালুর রহমান, যেখানে আল্লাহ তাআলা দান করেছেন মিনা, মুজদালিফা, আরাফার মতো জায়গা আল্লাহ তাআলা মক্কার মধ্যে রাখছেন। আল্লাহ তাআলা সব কিছু মক্কার মধ্যে রাখছেন। ওই মানুষটার জন্ম মক্কার মধ্যে হওয়া সত্ত্বেও ওই মানুষটা এত নিম্ন পজিশন হয়ে গেল কেন? ওই মানুষটা একদম নিম্ন পর্যায়ে হওয়ার কারণ হলো বেলাল হাবশী সম্পর্ক করেছে আমার আপনার নবীর সাথে করার কারণে আল্লাহ তাআলা তার মান বাড়িয়ে দিয়েছে। আর আবু লাহাব সুন্দর স্থানের মধ্যে মুআজ্জাম, সুন্দর সম্মানিত জায়গায় জন্মগ্রহণ করেছে। ভ্রান্ত উন্নত মানের বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে। নবীজির চাচা হওয়া সত্ত্বেও
ওনার মান মর্যাদা আল্লাহ তাআলা এমন নিচু পর্যায়ে করেছে। আল্লাহ তাআলা ওনার সম্পর্ক আবু জেহেলের সাথে হওয়ার কারণে, ওনার সম্পর্ক উতবা সাইবার সাথে হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনার মানটা কতদূর পর্যন্ত, ওনার সম্মানটা কিরকম আল্লাহ তাআলা সূরাতুল লাহাবের মধ্যে আল্লাহ তাআলা ওনার বিরুদ্ধে আল্লাহ তাআলা ওনার ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছে। ওনার মানটা কোন পর্যায়ে, উনি কোন পর্যায়ে মানুষ, ওনার মান সম্মান কি পরিমাণ। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা ওনার জন্ম, সুন্দর জায়গায় জন্ম হওয়া সত্ত্বেও ওনার সম্পর্কটা আবু জেহেল উতবা সাইবার সাথে হওয়ার কারণে ওনার মান সম্মান কত নিচু পর্যায়ে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছে। দুনিয়ার কোনো মানুষের জানাইতে হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা আবু লাহাবের পজিশন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বুল অর্থ হলো, তাব্বুল অর্থ হলো ধ্বংস। কোন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা যদি তাব্বুল একবার ব্যবহার করে তাই তার বাঁচার কোনো উপায় নাই, তাই বাঁচার কোনো উপায় নাই। একবার যদি মালিক তার ব্যাপারে তাব্বুল নাজিল করে, তার ব্যাপারে তাব্বুল শব্দ উচ্চারণ করে, তাহলে ওই মানুষটা কখনো বাঁচতে পারবে না, সরাসরি বিনা হিসেবে জান্নাতে যেতে হবে। আর আল্লাহ তাআলা এখানে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাব্বুল শব্দ দুইবার ঘোষণা করেছেন। তাব্বুল অর্থ হলো ধ্বংস। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে দুইবার তাব্বুল শব্দ বর্ণনা করেছেন। তাহলে আপনারাই বলেন তো, আবু লাহাবের বাঁচার আর কোন উপায় আছে? আবু লাহাবের বাঁচার কোন উপায় নেই। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব নিজে ধ্বংস হোক, আবু লাহাবের উপায় হাত ধ্বংস হোক, আবু লাহাব জাহান্নামী জাহান্নামী। ও মুসলমান, তাহলে মনে যাচ্ছে এখান থেকে বোঝা যায় আমার আপনার সম্পর্ক যদি নবীর সাথে হয়, আমার আপনার সম্পর্ক যদি নবীর সাথে হয়, তাহলে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার মান বেড়ে যাবে। আর আমার আপনার সম্পর্ক যদি ওই যে ইহুদি খ্রিস্টানের সাথে হয়, ইহুদি খ্রিস্টানের সাথে হয়, ইহুদি খ্রিস্টানের কালচারের সাথে মিলে যায়। বিশ্বনবীজি বলেছেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। তোমার আপনার আমল যদি, আমার আপনার আমল যদি, কোনো কাজ কর্ম যদি, কোনো কিছু যদি কোনো কর্মের সাথে সাদৃশ্য হয়ে যায়, ইহুদি খ্রিস্টানের কোনো কার্যকলাপের সাথে সাদৃশ্য হয়ে যায়, মিল হয়ে যায়, তাহলে সেই তার সাথে সঙ্গী হয়ে যাবে। তার কেবল তার সাথে হবে। বিশ্বনবী আরো বলেছে, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমার আপনার মহব্বত যার সাথে হবে, আমার আপনার মহব্বত যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে হয়, তাহলে আল্লাহর রাসূলের সাথে যদি হয়, তাহলে আল্লাহর রাসূলের সাথে হওয়া মানে জান্নাতি। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই। আর আমার আপনার সম্পর্ক যদি ওই মেসি আর নেইমারের সাথে হয়, তাহলে তাদের সাথে জাহান্নামে চলে যেতে হবে। সেই কারণে মুসলমান ভাই, সম্পর্ক করার আগে চিন্তা ভাবনা করতে হবে, আমি আপনি দুনিয়ার সাথে সম্পর্ক করব না আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করব। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করলে, বুজুর্গার দ্বীনের সাথে সম্পর্ক করলে
উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করলে আল্লাহর রাসূলকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। আর আমার আপনার সম্পর্ক যদি দুনিয়ার সাথে হয়, ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায়, ইহুদি খ্রিস্টানের সাথে হয়, তাহলে ওই যে কিয়ামতের দিন, যেই দিনে দুনিয়ার কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না, সব মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। শুধু দুনিয়ার কোনো মানুষ না, বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সবাই সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা দরবারে ডাকতে থাকবে, গো মালিক, দয়া করে মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন, ভুল করেছি, গুনাহ করেছি, জানি না আজকে আপনি আমলনামা ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন, মালিক গো জানি না, বুঝি না, দয়া করে মেহেরবানি করে আমাকে এই শাস্তি থেকে, আযাব থেকে মুক্তি দান করে, আমার আর সহ্য হয় না। তাহলে মুসলমান বোঝা যাচ্ছে, আমার আপনার সম্পর্ক যদি নবীর সাথে না হয়, যদি নবীর সাথে না হয়, ইহুদি খ্রিস্টানের সাথে হয়, তাহলে আমাকে আপনাকে নবী কেমন করে শাফাত করবে? আপনাদের করবে বলা হয়, করবে নয়। তাহলে বোঝা যাচ্ছে যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে থাকতে সম্পর্ক করতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গ, এখন কিছু মানুষ আছে এরকম বলে, এখন কি আব্দুল কাদেরের মতো বুজুর্গ দুনিয়াতে পাওয়া যায়? এটা হলো নাম্বার ওয়ান শয়তানের ধোঁকা। শয়তান আমাদেরকে এগুলা ধোঁকা দিয়ে জাহান্নামের পথে আমাদেরকে নিয়ে যায়। আরে ভাই, আসলে যে দেখেন না, যে আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি জামানার মানুষও বলতো, এর আগে যারা চলে গেছেন তাদেরকে খুঁজতো, তারা কোথায়। এখন যদি আমরা এই জামানায় এসে ওনাদের মতো মানুষ খুঁজি, তাহলে এটা একদম বোকামি এবং ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। বরং এখন যারা বুজুর্গ রয়েছে, হক্কানি রব্বানি আলেম রয়েছে, তাদের মাধ্যমেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ আমাদেরকে ধরতে হবে। এরা ছাড়া, কারণ আমরা হয়তো তাদেরকে সম্মান দিচ্ছি না, তাদেরকে মানি না। আল্লাহর রাসূলকে বলা হয়েছে, হুজুর দুনিয়ার বুজুর্গ কারা? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাস। যাদের মধ্যে কোরআন আছে তারাই হলো আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। যাদের অন্তরে কোরআন আছে, হাদিস আছে, তারাই হলো বুজুর্গ। তাহলে আমি আপনি যদি বুজুর্গ অন্য কোথাও খুঁজি, পাওয়া যাবে না। আমরা আপনারা এদেরকে যদি না মানি, আমাদের পরের যুগে যারা আসবে এদের মতো বুজুর্গি হক্কানি ওলামায়ে কেরামকে তারা হারিকেন লাগায়া খুঁজবে, পাগলের মতো খুঁজবে, তারা কোথায়, ওরাই তো ভালো ছিল। তাহলে বোঝা যাচ্ছে এদের মাধ্যমে সম্পর্কটা সরাসরি কাদের সাথে করতে হবে? কারণ আমি আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা যদি খুঁজতে যাই, তাহলে মাঝখানে শয়তান বসে যাবে। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। ধোঁকা দিয়া আমি আপনি যেই পথে যেতে চাচ্ছি সেই পথে না গিয়া উল্টো অন্য পথে আমরা চলে যাব। কেন? ভালো মন্দের বুঝ, খারাপের বুঝ আমাদের মধ্যে নাই। না থাকার কারণে কোনটা ভালো কোনটা খারাপ আমরা পার্থক্য করতে পারবো না। সেই কারণে আমাদেরকে এদের মাধ্যমেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত,
আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা আমাদেরকে অনুসন্ধান করতে সবকিছু এই অল্প কিছু সময়ের মধ্যে আমি আপনাদেরকে সবকিছু বলে দিলাম। এখন মানা না মানা এটা আপনার দায়িত্ব। এখন আপনি আপনাদের সামনে সবকিছু ওপেন করে দিলাম। এখন দুনিয়া ধরবেন না আল্লাহওয়ালা বুজুর্গের পথ ধরবেন? কোনটা ধরবেন ধরবেন? আল্লাহওয়ালা বুজুর্গের পথ। আল্লাহওয়ালা বুজুর্গের পথ ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। আমি আপনি যদি উলামায়ে কেরামকে সম্মান করি বা না করি, আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা এখানে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, দুনিয়ার সব কিছু ত্যাগ করে, দুনিয়ার সব কিছু ফেলায় দিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করেছে। দুনিয়ার মধ্যে যে মানুষগুলা, যে বান্দা বান্দীগুলা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলা তাদের চক্ষুদয় দিয়ে দেখে নাই, কিন্তু না দেখিয়া আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখিয়া আমি আল্লাহ তাআলা একক, আমার কোনো শরীক নাই, যা কিছু হয় আমি মালিকের প্রতি হয়, মালিক থেকে হয়। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমি মালিক সৃষ্টি করেছি। দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে হবে সব কিছু আমি মালিক সৃষ্টি করি। এই সব কথাগুলো যারা মেনেছে, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আল্লাহ হলো এক। যা কিছু হয় সব কিছু মালিকের পক্ষ থেকে হয়, যা কিছু হবে বা হয়েছে সব কিছু মালিকের পক্ষ থেকে হয়েছে হবে। এটা যারা মেনেছে, আমি মালিককে বিশ্বাস করেছে, এরা হলো আমি আল্লাহ তাআলার নিকটে সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলার একদম নিকটে। যারা ঈমান এনেছে তাদের মর্যাদা অনেক। এরপর আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের সিনার মধ্যে ইলম আছে, যাদের সিনার মধ্যে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান আছে, যাদের হৃদয়ের মধ্যে ইলম আছে, আমি আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তাদের মর্যাদাও বাড়িয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাই বোঝা যাচ্ছে উলামায়ে কেরামকে সম্মানিত আল্লাহ তাআলা নিজেই করেছেন। আমি আপনি সম্মানিত করি বা না করি, মালিক যেহেতু করেছেন, আমার আপনার করা না করা কোনো আসে যায় না। মালিক যেহেতু সম্মানিত করেছেন, অতএব তাদের পথ ছাড়া আর কোনো পথ ধরা যাবে না। মুসলমান ভাই, কারণ হলো তাদের পথ ধরলে আল্লাহর রাসূলের পথ পাওয়া যাবে। আর আল্লাহর রাসূলের পথ যখন আপনি পেয়ে গেছেন, আল্লাহকে পাবেন। যখন আল্লাহর রাসূলের তরিকা আপনার মধ্যে নাই,
আপনি আল্লাহ কেউ কোনো সময় খুঁজে পাবেন না, পাওয়া সম্ভব না। কারণ হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুহা। মুসলমান ভাই, বিশ্ব নবীজি কোনো কিছু বলে না, কোনো কিছু বলার কোনো কুওয়াত নাই, ক্ষমতা নাই। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা বলাই দেখে আল্লাহর নবী বলে, সুবহানাল্লাহ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী আমার বানায় বানায় কথা বলে না, নবী আমার বানায় বানায় কথা বলে নাই, বরং আল্লাহ যেটা বলার আদেশ করেছেন সেটাই বলেছেন। আল্লাহ যেটা করার অনুমতি দিয়েছেন সেটাই করেছেন। একটা কথাও কিঞ্চিত পরিমাণ নিজের পক্ষ থেকে বলে নাই। তাহলে বোঝা যাচ্ছে যখন আমি আপনি দুনিয়ার উলামায়ে কিরামকে মেনটেন করে চলবো, তাদের পথ ইখতিয়ার করব, তাদের পথ যখন ইখতিয়ার করব আল্লাহর রাসূলের পথ পাবো। আর যখন আল্লাহর রাসূলের পথ আমি পেয়ে যাব, আল্লাহর রাসূলের পথ এটা সিরাতুল মুস্তাকিমের পথ, এই পথের মধ্যে কোনো ধরনের ভেজাল নাই, আল্লাহর রাসূলের পথের মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই। কেননা এইটা হলো সরাসরি আল্লাহর পথ। আল্লাহর পথে যখন আমি আপনি যাব, যখন আমি আপনি যাব, দুনিয়ার জমিন থেকে শুরু করে আখিরাতের জমিনের মধ্যে আমার আর আপনার কোনো টেনশন নাই। যেই মানুষটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হয়ে যায়, যেই মানুষটা আল্লাহ এবং আল্লাহর রাসূল হয়ে যায়, ওই মানুষটার আর কোনো টেনশন নাই। কারণ হলো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যখন আমার হয়ে গেছে, নবী যখন আমার হয়ে গেছে, আমার আর কোনো টেনশন নাই। মরবো, মরার পর থেকেই জান্নাতের ফেরেশতা আমাকে আপনাকে সুসংবাদ জানাবে। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ যদি আমরা ইখতিয়ার না করি, এই পথ ছাড়া যদি অন্য পথে চলে যাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথকে যদি আমরা আমাদের মহাব্বতের মাধ্যমে যদি বহিঃপ্রকাশ করতে না পারি, তাহলে আমাদের মরতে দেরি হবে, কিন্তু জাহান্নামের নিদর্শনগুলো দেখাইতে দেরি হবে না। সেই কারণে মুসলমান ভাই, আসলে আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি, আমার বলার উদ্দেশ্য হলো আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত জড়াইতে হবে। ওই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছিলাম, হাবশার মানুষ, যার কোনো দাম নাই, একদম নিম্ন পজিশনের মানুষ, কিন্তু যখন আল্লাহর রাসূলের পথ ইখতিয়ার করেছে, তার অন্তরের মধ্যে মহব্বত জড়িয়ে গেছে। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু ফেলিয়া আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ, আরে জোরে বল সুবহানাল্লাহ, আরে চিল্লা বল সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমার আপনার অন্তরের মধ্যে জড়াইতে পারি, আমার আপনার অন্তরের মধ্যে যদি হয়, কাল কিয়ামতের ময়দানে নবী আমার আমাকে আপনাকে শাফাত না করে সিজদা থেকে উঠবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু জবানে না অন্তরে? জবানে বললে হবে? জবানে বললে হবে? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এই যে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, যা কিছু দিয়েছেন, সব কিছু
সব কিছুকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা পা থেকে শুরু করে সব কিছু। যদি জবানের মাধ্যমে, কলমে একটা, জবানে আর একটা, তাহলে দুনিয়ার মানুষকে আমাকে আপনারা ফাঁকি দিয়েছেন, আমাকে আপনারা ফাঁকি দিলেন। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মালিককে কখনো ফাঁকি দেওয়া যায়? দুনিয়ার কোনো মানুষ ফাঁকি দিতে পারবে? আমরা দুনিয়ার সব কিছু মিথ্যা মনে করলাম, দুনিয়ার সব কিছু বিশ্বাস না করলাম। এটা মালিকের কোনো কিছু আসে যায়, যেটা হওয়ার তা সেটা হবে। ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার যেটাই করি না কেন, এই যে দুনিয়ার বাহাদুরি, এত তামাশা, এত কিছু, কিন্তু যখন নিঃশ্বাস শেষ, সব শেষ। ঠিক কিনা জোরে বলে? তাহলে এই বাহাদুরি মালিকের সাথে চলে না, মালিকের সাথে চলে। ওই যে ফেরাউন সবচেয়ে বিশ্বের সবচেয়ে বেশি বাহাদুরি দেখিয়েছিল, দুনিয়াতে টিকতে পেরেছে? এটা আমার কথা। আল্লাহ তাআলা কোরআন বলে নাই? বলছে কিনা? তাহলে ভাই আসুন, যাই করি না কেন, যেহেতু আমাদেরকে সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হতেই হবে, তাহলে ওই পথে যে লাভ কি? ওই পথে যে লাভ কি? যে পথে গেলে আমাকে জিজ্ঞাসিত করা হবে না, আমি জিজ্ঞাসিত করা হলেও আমি সঠিক অ্যানসার দিতে পারবো, সঠিক উত্তর দিতে পারবো, সেই পথে আমাকে আসতে হবে, সেই পথে আসতে হবে। সেটি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ, এই পথে সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। সেই কারণে ভাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ ছাড়া অন্য কোনো পথে গেলে সরাসরি জাহান্নামে যেতে। আমার আজকের আলোচ্য বস্তু ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি মহব্বত। আমরা এমন উম্মত হয়েছি, কাদিয়ানীরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি নবুয়ত লয়ে যায়, আমরা জানিও না। তাহলে বলেন তো, নবীজির মহব্বতের বহিঃপ্রকাশ হলো? যদি আমার আপনার জবান থেকে দুনিয়ার কোন মানুষ যদি নবীজির ইজ্জত নিয়ে কথা বলে, নবীজির মান সম্মানে কথা বলে, তাহলে আমি আপনি কখনো এখানে স্থির থাকতে পারবো? এটাই হবে ইমানদারের পরিচয়। যারা পরিমাণ ইমান থাকা অবস্থায় আমি আপনি থাকতে পারবো? আমি আপনি পরিপূর্ণ মুমিন ওই সময় হতে পারবো যখন নবীজির ইজ্জতের আঘাত আসবে, তখন আমি দাঁড়িয়ে যাব না, এটা কখনো আমি সহ্য করতে পারবো? সাহাবায়ে কেরামগণ দেখেন না, সাহাবায়ে কেরামগণ তারা সব কিছু ত্যাগ করে, দুনিয়া সব কিছু ত্যাগ করে নবীজির পিছে পড়েছে, নবীজির মহব্বত করেছে। নবীজির যারা পরিমাণ ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, আমরা কিঞ্চিত পরিমাণ ছাড় দেব? ছাড় দেও নাই। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন মানুষ নেই তার নামটা জানে না, এমন কোন মানুষ পাওয়া যাবে তার নাম জানে না? পাওয়া যাবে না। এমন একজন মানুষ, নবীজির বিরুদ্ধে কথা বলতে দেরি হয়েছে, কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইতে দেরি হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি দাঁড়ায় নাই তো, এটা সরাসরি কলবের মহব্বত, এটা জবানের না। জবানের কথার যদি দাম হতো, তাহলে আল্লাহ নিজেই বলতো যে আমরা যে ঈমান আনেছি, ঈমান কোথা থেকে আনতে হবে? বলেন, ঈমান কলব থেকে আনতে হবে। কলব, জবানের কথার কোনো দাম নাই। আছে? এখন আমি এখানে বলতেছি একটা,
কিছুক্ষণ পরে কি আরেকটা কথা বলতে পার? তাহলে বোঝা যাচ্ছে জবানের কথা তো আল্লাহ দাম দেয়নি, কলবের দাম। কলবকে আমাদেরকে ঠিক করতে হবে। কলব যদি আপনার যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাহ্যিক সুরত ঠিক থাকলে হবে না, বরং সে কলব ঠিক করতে হবে। কলব খুব দামি একটা জিনিস। এই কলবের মধ্যে যদি গুনাহ সাইলাপ হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে, যা কিছু শুনি, যা কিছু বলি, কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। তাহলে আমাকে আপনাকে এই কলব ঠিক করতে হবে। কলব ঠিক হয়ে গেলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কলবটা ঠিক করার কথা বললেই এটা সেটা এদিক সেদিক নানান বাহানা করে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? কলব ঠিক করতে হবে। জবানের এই কথার কোনো কিরায় দাম, জবানে একটা বললাম, কলবে আর একটা বললাম, হবে না। কলবে যেটা হবে সেটাই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান কার উপরে? নাকি এখানে বিজবানি বলেছেন? বিজবানি বলেছেন? বিশ্বনবী বিজবান বলেছেন? বলে নাই, বিন্নিয়া বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে কলবের মাধ্যমে হতে হবে। যা কিছু করব, যা কিছু বলবো, বাইরে হবে জবান দিয়া, কিন্তু কোথায়কার কথা? কলবের কথা। তাহলেই না আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতে, এই যে দুনিয়া, এই জায়গাটা আমাদের জন্য শান্তির জায়গা না। দুনিয়ার জায়গা আমাদের জন্য শান্তির জায়গা, মুমিনদের জন্য শান্তির জায়গা নয়। এই দুনিয়াটা ইহুদি খ্রিস্টান কাফিরদের জন্য আল্লাহ তাআলা সৌন্দর্য করেছেন। দুনিয়া ভোগ করবে তারা, দুনিয়া ভোগ করবে তারা, আর মুসলমানেরা ভোগ করবে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। মসজিদে রাজি আছে না নাই? কে কে আছেন হাত তুলি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাত যা তৌফিক দান করে। আমিন বলেন। আমিন। আরে বলুন আমিন। আজকে আমরা এই মাহফিলে যেরকম ভাবে একত্রিত হতে পেরেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে ওই কাল কিয়ামতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন এবং জান্নাতে একত্রিত বসার তৌফিক দান করেন। আমিন। আরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যা কিছু বলেছি, যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার কথা যদি কারো লেগে থাকে, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করবেন। মাফ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।